নমস্কার, আমি এখন আসামের রঙ্গিয়া থেকে না রাঙাপাড়া ককাল ভাঙি রাঙ্গাপাড়ার কোকাল ভাঙি থেকে এক ভক্তের বাড়িতে এসেছি। ইনি খুব প্রাচীন মানুষ, মোটামুটি নেতাজি সুভাষচন্দ্র বোস এর সমসাময়িক ব্যক্তিত্ব। এনার আদি বাড়ি ছিল ঢাকাতে, বাংলাদেশের। তো ওনার মুখ থেকে আমি কিছু নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে জানতে চাই, সেটা উনি বলবেন। এরপর আপনি বলুন। নেতাজি সুভাষ বসুর যে ওনারা আমাদের গ্রামের মধ্যে আইসা আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে। ওনার যে কমান্ডার আছে, সেই কমান্ডারে আমাদের এই ট্রেনিং শিখাইছে। 2 হাতের লাঠি, মেয়েদের ছুরি খেলা, কামেসা দে, বাহারা, হোল, গ্রীবা, নানি, বোল শিখাইয়া আমাদের ট্রেনিং দিয়েছে। ওটা কি ঢাকাতে ছিল? হ্যাঁ, ঢাকাতে ছিল। কত সাল ছিল মোটামুটি? মোটামুটি তখন 1940। হ্যাঁ 1940 হ্যাঁ এরকম 40 না 33? 33 আমার জন্ম। ও, 1933-এ জন্ম আপনার? জন্ম। আচ্ছা, তারপরে বলুন। তারপর আমরা আমাদের ট্রেনিং দিয়েছে ওইখানে আকড়া আছে, বৈষ্ণব আকড়ার মধ্যে ওনার আসছিল। আমরা তখন বয়সে 10 বছর বয়সে ওনাকে আমি দেখছি নিজে চোখে। আকড়ার ভিতরে গিয়ে ওনার সব পরামর্শ দিয়েছে আমাদের। তা আমরা সেই ট্রেনিং আমরা গ্রহণ করছি। তারপরে ওনাকে যে অনেকে বলে যে নেপালে তাইহকু বিমানবন্দরে দুর্ঘটনায় উনি মারা গেছেন, তো আপনার কি মনে হয়? না, উনি আমাদের ঢাকার থেকে নিজস্ব প্লেন আছে ওনার, প্লেন নিয়ে আইসা মণিপুর আসলে, মণিপুর থেকে তিনি উদয় হল। আমার যে সঙ্গে এক বন্ধু ছিল, এই বন্ধুকে জোর জবরদস্তি ওনার সঙ্গে আসতে বাধ্য হইল। ওনার সব কিয়া আমাদের জানাইল যে ওনার এইভাবে মণিপুর থেকে পূব এবং উত্তর কোণে চলে গেছে। আচ্ছা, তো চাপা নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় যে বিয়ে করেছেন? জার্মানি না? জার্মানি। জার্মানি। তো আপনি ওনার বর্তমানে এক মেয়ে আছে, ওনার স্ত্রী মারা গেছে। আর আপনি কি প্রথম থেকে এই দর্জির কাজ করতেন ঢাকা থেকে? আমি ঢাকাতেই দর্জি কাজ করি। এই যে সেলাই মেশিন এখনো আছে এনার সামনে। হ্যাঁ, ইনি খুব প্রাচীন মানুষ, এনাকে দেখে ভালো লাগলো। নেতাজি সুভাষচন্দ্রের সমসাময়িক, তখন তিনি বাড়ি ঘর। হ্যাঁ, আর এইসব বাঁশের দরমা, বাংলাদেশের মতো স্ট্রাকচার, মাটির দেওয়াল, বাঁশের দেওয়াল, বাঁশের দরমা, ছোট্টখাট্ট করে আছেন। ইনার আপনার বর্তমান বয়স এখন কত? বর্তমানে আমার 92। এনার মুখ থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অনেকটা অবগত হইলাম, যার জন্য এই ভিডিওটা বানালাম। যে আপনি বলুন, আপনার 92 বছর বয়স এবং আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গ করেছেন। খুব ভালো লাগলো।